নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি ওলের ডালনার রেসিপি নিয়ে। এই ওলের ডালনা আপনারা অনেকেই বানাতে জানেন, তবে আমি কি পদ্ধতিতে এই ওলের ডালনা বানালাম চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ওলকচু, ভালোভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি নুন দিয়ে কড়াইতে 70% মতো সেদ্ধ করে নিয়েছি। এইবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। আলুর টুকরোগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। ভালো করে আলুর টুকরোগুলো প্রথমে ভেজে নেব। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব ওলকচু। সেদ্ধ করে রাখা ওলকচুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এরপর যখন নুন দেব সেটা কিন্তু বুঝে দিতে হবে। ভালো করে ওলকচু আর আলু ভেজে নেওয়ার পর চারধারে সরিয়ে রেখে মাঝখানটা ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক দানা মেথি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1 মুঠো ভেজানো ছোলা, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টমেটো পেস্ট। এইবার একে একে মশলাগুলো দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আলু আর কচুর সাথে মিক্স করে নিচ্ছি। অত্যন্ত সুস্বাদু হয় এই ওলের ডালনা, ভাত বা রুটির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। এইবার দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া নারকেল, আর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা। দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেওয়ার পর 1/2 কাপ ফুটন্ত গরম জল। খুব ভালোভাবে ফুটতে শুরু করলে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করলাম মোটামুটি 7-8 মিনিট। ঢাকনা খুলে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি কিন্তু এখানে মাঝখানে সামান্য একটু নুন অ্যাড করেছি। তৈরি হয়ে গেছে গরম গরম ওলের ডালনা। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন গরম মশলা বাটা, আর দিয়ে দেব 1 টিস্পুন গাওয়া ঘি। গরম মশলা আর ঘিকে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। খুব ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম যাতে ঘি আর গরম মশলার গন্ধটা ভেতরে অ্যাবজর্ব হয়ে যায়। এইবার সার্ভিং বলে আমি ওলের মাখা মাখা তরকারি বা ওলের ডালনা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা আপনারাও বাড়িতে বানান, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের ওলের ডালনা বা ওলের মাখা মাখা তরকারি কেমন লাগলো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।